আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সামনে আসছে মাহে রমাদান। রমাদানে সারাদিন রোজা রেখে ইফতারের সময় ডিমের চপ খেতে আমরা সবাই খুব পছন্দ করি। ডিমের চপ অনেকেই অনেকভাবে বানায়। আজকে আমি আপনাদেরকে খুব সহজ একটি রেসিপি ফলো করে 2 রকমভাবে ডিমের চপ বানিয়ে দেখাবো। ভিডিওটি না কেটে পুরোটি দেখার অনুরোধ রইল। সামনে রমাদানে আরও অনেক ভালো ভালো সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি আসবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। চলে যাই ডিমের চপ বানানোর রেসিপিতে। ডিমের চপ বানানোর জন্য সেদ্ধ করা আলু এবং ডিম নিয়েছি। আলু নিয়েছি প্রায় 12-13টি আর ডিম নিয়েছি 6টি ডিমে টোটাল 12টি ডিমের চপ হবে। এছাড়া লবণ, চাট মশলা এবং ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স। তো ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 চা চামচ এবং চাট মশলা 1/2 চা চামচের চেয়ে একটু কম পরিমাণ আর পরিমাণ মতো লবণ, এগুলো সবগুলো মিশিয়ে আলুর ভর্তার মতো করে বানিয়ে নিয়েছি। আর ডিমটাকে হাফ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে হাতে একটু তেল দিয়ে নিয়ে এরপরে হচ্ছে ডিমটাকে হাফ যে ডিম কাটার ডিম সেই ডিমটাকে ভালো করে কোট করে নিচ্ছি। এখানে বলে নিয়ে হাতে তেল দেওয়ার কারণ হচ্ছে যেহেতু আমি ভর্তার মধ্যে কোনো তেল ইউজ করিনি আর ডিমের চপে তেল দিলে ভালো লাগে না, এজন্য আমি কোনো তেল ইউজ করিনি। তাই আলুটা যেন ডিমটা ঠিকমতো কোট করা যায়, এজন্য হাতে একটু তেল দিয়ে নেওয়া ভালো। তো আমার 12টা টোটাল ডিমের চপ হয়ে গিয়েছে 6টা ডিম দিয়ে। এখন এটাকে ডিম দিয়ে আবার কোট করব। ব্রেড ক্রাম দিয়ে বানাবো, এজন্য ডিম দিয়ে কোট করে নিতে হবে। একটা ডিম ভালো করে কাঁটা চামচ দিয়ে এখন ফেটে নিচ্ছি। ভালোভাবে ফেটে নিতে হবে। তার সাথে হালকা একটু লবণ দিয়ে নিতে হবে। লবণ দিয়ে আবার একটু ফেটে নেওয়ার পরে এরপরে ডিমের চপটাকে এই ডিমের মধ্যে ডুবিয়ে নিব। ডুবিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রাম দেবো। ডুবিয়ে না নিলে শুধু উপর দিয়ে ব্রেড ক্রাম দিতে চাইলে ভালো মতো ব্রেড ক্রামটা ডিমের চপের গায়ে লাগবে না। এজন্য যেটা করতে হবে, আগে লিকুইড ডিমটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে ভালো করে কোট করে নিতে হবে। দেখেন কিভাবে আমি কোট করে দিচ্ছি। এভাবে সুন্দর করে এক এক করে সবগুলো ডিম আমি কোট করে নিব ব্রেড ক্রাম দিয়ে। এটা এক টাইপের ডিমের চপ। এটার পরবর্তীতে আমাদের আরেক ধরনের ডিমের চপ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো এখন ব্রেড ক্রামেরটা দেখাচ্ছি। ব্রেড ক্রামেরটা আপনারা এইভাবে সুন্দর করে কোট করে নেবেন। কোট করে কিছুক্ষণ নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে ব্রেড ক্রামটা ডিপে রাখার দরকার নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হবে এবং 10 থেকে 15 মিনিট এনাফ। তো রাখলে হবে কি, যখন আপনি ফ্রাই করতে যাবেন ব্রেড ক্রামগুলো তেলের মধ্যে ছড়িয়ে যাবে না। তো এই জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবেন। তো এখানে হয়ে গেল আমার 6টা ডিম। আমি অর্ধেক ডিমের চপ হচ্ছে ব্রেড ক্রাম দিয়ে করব, বাকি অর্ধেকটা হচ্ছে বেসন দিয়ে করব। তো আমি এখন সরাসরি ফ্রাইয়ে চলে যাচ্ছি। তেলটাকে ভালো মতো গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর ডুবো তেলে দিয়ে দিচ্ছি। ডুবো তেলে সুন্দর করে এক পাশ হওয়ার পরে উল্টিয়ে আরেক পাশ হতে হবে। হওয়ার আগে উল্টালে অনেক সময় ব্রেড ক্রামগুলো ছুটে যায় বা ডিমের চপটা ভেঙে যায়। এভাবে করে এক এক করে পুরোটা ডিমের চপ আমি ভেজে নিয়েছি। তো দেখেন কি সুন্দর হয়েছে এবং খেতেও মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল, আলহামদুলিল্লাহ। এখন পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে বেসন দিয়ে বানানো ডিমের চপ। তো আমি 2 রকমই আপনাদের এই ভিডিওটিতে করে দেখাচ্ছি। এখন আমি বেসন নিয়েছিলাম 1 কাপ। বেসনের সাথে নিয়েছি 1/2 কাপ চালের গুঁড়া, সাথে আদা এবং রসুন বাটা 4 ভাগের 1 ভাগ চা চামচ এবং ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া 3 ভাগের 1 ভাগ চা চামচ পরিমাণ। সব কিছু অল্প অল্প নিতে হবে, তা নাহলে বেসনের মধ্যে গন্ধ আসবে। বেকিং পাউডার নিয়েছি 1/2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি। এরপর পানি দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিক্স করে নিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব কি পরিমাণ থিকনেসটা রাখতে হবে বেসন গুলানোর সময়। তো এই যেভাবে আমি দেখাচ্ছি এভাবে করে কিন্তু আপনি ডিমের চপ হোক আর আলুর চপ হোক দুটোই বানাতে পারবেন। তো আমার এখানে আরেকটু পানি লাগবে, তো আমি এজন্য আবার একটু পানি দিয়ে ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। তো আপনাদেরকে যেটা বলছিলাম, খুব বেশি পরিমাণে আদা রসুন দিলে কিন্তু ভালো হবে না। এই যে দেখুন থিকনেসটা এরকম হবে। তো এর চেয়ে পাতলা হলে ডিমের চপে বা আলুর চপের আলুগুলো বা ডিমগুলো ছড়িয়ে যাবে, সেক্ষেত্রে ভাজার সময় বা ফ্রাই করার সময় সমস্যা হবে। তো এখন আমি ডিমের চপটাকে কোট করে নিচ্ছি আর আগে থেকে গরম করে রাখা তেল ফ্রাই প্যানের মধ্যে ছিল, এখানে দিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো ডিমের চপ এভাবে আমি দিয়ে দিব আর এক পাশ হয়ে যাওয়ার পরে অপর পাশ উল্টে দিব, তা না হলে কিন্তু আলুগুলো ছড়িয়ে যাবে এবং ডিমের চপটা ভালো হবে না। তো এই 2ভাবে আপনারা ডিমের চপ বানাতে পারেন, ব্রেড ক্রাম দিয়ে অথবা বেসন দিয়ে। আমার ডিমের চপ হয়ে গিয়েছে বেসন দিয়ে বানানো। আমাদের এই রেসিপি দুটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন। সামনে ইনশাল্লাহ আরও দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।